আগের কথা। এক জঙ্গলে টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বাস করত। ওই একই জঙ্গলে বাস করত এক টিয়া ও এক দুষ্টু কাক। আর ওই জঙ্গলের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজ ছিল খুব অত্যাচারী। জঙ্গলের পাখিরা চাষাবাদ করে নিজেদের পেট চালাতো, আর সেই কষ্টের ফসলেই ভাগ বসাতো ঈগল মহারাজ। এই নিয়ে জঙ্গলের পাখিদের দুঃখের কোনো সীমা ছিল না। একদিন তাই টুনি দুঃখ করে টিয়াকে বলছিল, দেখো না টিয়া বোন, এবছর আমার আম বাগানে ভালো ফলন হয়নি। আর এদিকে মহারাজ বলেছেন যা ফলন হয়েছে তার 4 ভাগের 3 ভাগ খাজনা দিতে। এমন হলে আমাদের চলবে কিভাবে? ঠিকই বলেছ টুনি বোন, কিন্তু আমাদের আর কি বা করার আছে? মহারাজের কথা তো আমাদেরকে মানতেই হবে, এটাই তো আমাদের নিয়তি। টিয়া যখন এই কথা বলল তখনই সেখানে ঈগল মন্ত্রী এসে বলল, এ কি টুনি, তুমি এখানে? আর আমি কিনা তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। এই মাসে তুমি এখনো মহারাজকে খাজনা কেন পাঠাওনি? তুমি জানো না খাজনা সময় মতো না পৌঁছালে মহারাজ ভীষণ রেগে যায়। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, কিন্তু কি করব বলুন, এবছর আমার আমের ফলন খুবই খারাপ হয়েছে। এতদিন তবুও মহারাজকে সময় মতোই খাজনা দিয়েছি, কিন্তু এ মাসে যা আম আছে তাতে আমার এই সংসার চালাতে হিমশিম খেতে হবে। তাই এ মাসে মহারাজকে খাজনা দিতে পারিনি। টুনির কথায় ঈগল মন্ত্রী রেগে গিয়ে বলল, এর মানে তুমি ইচ্ছাকৃতভাবে মহারাজকে খাজনা পাঠাওনি? না না, এ তো ভারী অন্যায়, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। না না মন্ত্রী মশাই, দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না। ঘরে আমার ছোট ছোট 2টো ছানা। তুমি জানো না খাজনা না দিলে মহারাজ কতটা রেগে যায়? তা জানা সত্ত্বেও তুমি এমনটা কেন করেছো? বেশ, আমি তোমার কথা চিন্তা করে তোমাকে আরও 1 সপ্তাহ সময় দিলাম। এরপর যদি তুমি খাজনা না দিতে পারো তখন তোমাকে শাস্তির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। এ কথা বলেই ঈগল মন্ত্রী সেখান থেকে চলে গেল। আর টুনি কাঁদতে কাঁদতে টিয়াকে বলল, আমি যে এখন কি করব টিয়া বোন? এবার হয়তো আমাকে আর আমার ছানাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে। চিন্তা করো না টুনি বোন, বিধাতা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এই বলে টিয়াও সেখান থেকে চলে গেল, আর টুনিও মন খারাপ করে বাসায় ফিরে গেল। বিকেল হলে টুনির এক ছানা বলল, ও মা, মা, কতদিন হয়ে গেল তুমি আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। ও মা, আজ চলো না আমরা কোথাও ঘুরে আসি। না বাবা, আজ না, আজ আমার মন একদম ভালো নেই। ছোট্ট তো ঠিক কথাই বলেছে মা, চলো না আমরা জঙ্গলে ঘুরে আসি, দেখবে তোমার মনও ভালো হয়ে যাবে। এই বলে টুনির 2 ছানা বায়না করতে লাগলো। তখন না পেরে টুনি বলল, বেশ তাহলে চলো, তবে বেশিক্ষণ কিন্তু বাইরে থাকা যাবে না, এই আমি বলে রাখলাম। আচ্ছা মা, কি মজা কি মজা, আজ আমরা ঘুরতে যাব। এই বলে টুনির 2 ছানা টুনির সাথে বাইরে ঘুরতে গেল। জঙ্গলের আকাশে উড়তে উড়তে হঠাৎই টুনির এক ছানা একটা ছোট্ট চারাগাছ দেখে মাটিতে নেমে এসে বলল, ও মা, মা দেখো না কি সুন্দর একটা চারাগাছ, এমন সুন্দর চারাগাছ আমি আগে কখনো দেখিনি। ও মা চলো না মা, এটাকে আমরা আমাদের সাথে নিয়ে যাই। কি যে বলিস না তোরা, এটা তো দেখছি একটা আমের চারা, এতটুকু চারা তুলে নিয়ে গেলে এটা বাঁচবে নাকি? ঠিক বাঁচবে, ও মা চলো না, নিয়ে চলো না। সত্যি তোদের জ্বালায় আর বাঁচি না। এই বলে টুনি গাছটা তুলে নিল, আর বাসায় ফিরে গিয়ে তার আমের বাগানে গাছটা পুঁতে দিল। নে, এবার হয়েছে তো।
হি 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 মা। হ্যাঁ মা, হয়েছে। এবার চলো আমরা বাসায় যাই। এই বলে টুনি তার ছানাদেরকে নিয়ে বাসায় ফিরে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই টুনি যখন বাগানে গেল, সেখানে গিয়ে দেখলো চারা গাছটা এক বিশাল আকার ধারণ করেছে, যার ডালে ডালে অনেক আম। এই দেখে টুনি চমকে উঠল আর বলল, এ কি, এ আমি কি দেখছি? এতটুকু চারা গাছ আজ এমন বিরাট আকার কিভাবে ধারণ করলো? হাই বিধাতা, আমি স্বপ্ন দেখছি না তো। টুনি যখনই এ কথা বলল, তখনই হঠাৎ আম গাছের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। না বন্ধু টুনি, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমি এক জাদুর আম গাছ, যে কিনা জঙ্গলে অনাদরে বেড়ে উঠেছিলাম, কিন্তু তুমি গতকাল পরম আদরে তুলে এনে আমাকে এখানে লাগিয়েছো, আর তাই আজ আমি এমন ফলে ফুলে ভরে উঠেছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার বলো তো, তোমার কি চাই? জাদু আম গাছের কণ্ঠ শুনে টুনি প্রথমে ভয় পেয়ে গেল আর বলল, আশ্চর্য, একটা গাছ কিভাবে কথা বলতে পারে? পারে বন্ধু টুনি, তোমাদের পাখির মতন আমাদেরও জীবন আছে, আমরাও কথা বলি, তবে আমাদের ভাষা সবাই বোঝে না। আমি আমার জাদু শক্তির সাহায্যে তোমার ভাষায় কথা বলছি, তাই তুমি আমার কথা বুঝতে পারছো। এবার টুনি বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু আম গাছ, আমি যে ভারী বিপদে পড়েছি, আর তাই তোমার ফল যে আমাকে ছিঁড়তেই হবে। টুনির কথায় আম গাছ হাসতে হাসতে বলল, হা 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 হা, কি যে বলো না বন্ধু, বিধাতা আমাদেরকে ফল দেওয়ার শক্তি এজন্য দিয়েছে, যাতে সেই ফল দিয়ে আমরা অন্যদের উপকার করতে পারি।